ফুটপাতে ভিজিটিং কার্ড ছড়িয়ে খদ্দের সংগ্রহ করার অভিনব বিজ্ঞাপনের আইডিয়াটা দারুণ হলেও যৌন লালসার শিকার হচ্ছে সবচেয়ে বেশি শিশুরা। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিও যেন চোখে পড়ছে না। রাজধানীর আবাসিক হোটেলগুলোর এমন প্রকাশ্য যৌন ব্যবসা, এ কাজে বেশি শিকার হচ্ছে ছিন্নমূল শিশুরা। এ কারণে সন্তান জন্মদানের ক্ষমতা হারানো সহ এইচআইভির মতো মরণ ব্যাধি হওয়ার ঝুঁকির কথা বলছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের আইনজীবী বলছেন, এমন কর্মকাণ্ডের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত, আর অভিযোগকারী ছাড়াই ভিজিটিং কার্ড দেখে ব্যবস্থা নিতে পারে পুলিশ। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর ব্যস্ততম সড়কের ক্রসিং, কারওয়ান বাজার, পান্থপথ, সিআর দত্ত রোড আর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সার্কফোয়ারা মোড়ের ফুটপাত। এখানে চোখে পড়ে অনিক ভাই, সাগর ভাই, করিম ভাই, রাজু ভাই ও ফারুক ভাইয়ের আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড। তারা মূলত খদ্দের সংগ্রহকারী দালাল। কথা হয় করিম ভাইয়ের সাথে। বড়দের পাশাপাশি শিশুরাও রয়েছে তাদের যৌনকর্মীর তালিকায়। শুধু চাহিদা আর দরদাম অনুযায়ী শিশুদের মিলবে তাদের হোটেলগুলোতে। আমার সাথে তো নাই, মানে কোনো কাপল নাই। ওখানে কি কাপল পাওয়া যাবে? আমার এখানে অ্যাভেলেবেল আছে। আসলে আসেন কোথায় আপনি? আমি এই মুহূর্তে আছি মতিঝিলে। কয়টা? তাহলে আসলে আপনি যদি চাইতে পারেন তাহলে আসলে অনেক ভালোগুলো পাবে না, বেশি রাত হলে কিন্তু এগুলো খুলে যায়। কম বয়সীদের মধ্যে কেমন হবে? হ্যাঁ, ভালো হবে। 4-5 পরে এরকম আছে? আচ্ছা, ও, খরচা কেমন এটা একটু বলেন না। অন টাইম গুলো আছে 600, 800, 1000 অন টাইম। আর এক ঘন্টা যদি থাকে 2000, 2200, 2500, 3000, এটা ভালো হতে পারে। ওই যেগুলোর বয়স কম, মানে যেটা ওই 4-5 পরে, পুলিশ টুলিশের ঝামেলা নাই তো? হ্যাঁ, আমাদের 100% সিকিউরিটি। এরপর কথা হয় ভিজিটিং কার্ডে থাকা কায়ুম নামে ব্যক্তির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইয়ুম ভাই? কায়েম ভাই বলছিলাম। আচ্ছা, ওই যে আপনার একটা কার্ড পেলাম আর কি, কার্ড পেয়ে একটু ফোন করলাম। হ্যাঁ ভাই বলেন, কোন জায়গা থেকে বলতেছেন ভাইয়া? আমি মতিঝিল এলাকার থেকে। বাবুল টাওয়ার চিনেন? ফার্ম গেট বাবুল টাওয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, মোড়ে। বাবুল টাওয়ার নিচে এসে আমার ফোন দিলেই আমাকে পাবেন। আসবেন এখন, ভালো কালেকশন আছে ভাইয়া। কিরকম কম বয়সী হবে? 4-5 পরে এরকম হবে? 12 বছর আছে, 13 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, বুঝলেন? হুম। আপনার যেটা পছন্দ হবে আপনি এটাই নিতে পারবেন, সমস্যা নেই। 12 বছরের এটা কি স্কুলে পড়ে না পড়ে নাকি? বিএসসি আছে, নরমাল আছে, সবই আছে, বুঝলেন? এটা কত? 12 বছরেরটা যেটা, এটা কত লাগবে? ভাই আগে আসেন, আইসা দেখেন। আমাকে মানে পার্সোনাল তো এগুলো, বুঝলেন? ফ্যামিলি এবং কলেজের এগুলো রাস্তার গুলি না ভাই, বুঝলেন? কারণ ওখানে অনেকগুলো ফোন দিছে আমাকে আপনার ওই মতি হাতির দিন থেকে, বুঝলেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। তা তো ওখানে তো মনে করেন আছে, মনে করেন বাইরে মানে ওখানে দাঁড়াই দাঁড়ায় মনে করেন কাজ করে, আর সেগুলো না ভাই, বুঝলেন? না, বুঝছি। তো ওদিকে তো মনে করেন ওই রাত্রেবেলা কাজ করে, মনে করেন দাঁড়াই দাঁড়াই কাজ করে, ধরে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, সেগুলো না ভাই। আচ্ছা, আপনি একটু রেটটা বললে আমার টাকা ওইভাবে নিয়ে আসবো আর কি, মানে যেটা হচ্ছে কম বয়সী। মনে করেন আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনি সাড়ে যাবেন না ঘন্টা না নাইট? ঘন্টা করলাম, ফুল নাইট না। এটা ঠিক আছে, আপনি মানে ঘন্টা হিসাবে আলাদা, আবার নাইট আলাদা, আবার আপনার শর্ট মাইন্ড তো বুঝেন, এক কাজ মানে একবার। হ্যাঁ। এটা মানে আলাদা আলাদা সিস্টেম, মানে কোনটা যাইবেন এইটা বলেন। কি কি প্যাকেজ আছে এটা আমাকে একটু বলেন। প্যাকেজ আছে ভাই, আপনার প্যাকেজ মনে করেন, প্যাকেজ মাইনে কি আপনি, আমি বলি আপনাকে শুনেন। হ্যাঁ। আপনি শর্ট হলো মানে নরমাল আছে, 30 আছে। শর্ট হলো একটা হলো 850, 1050, হ্যাঁ। হ্যাঁ। এবার হলো ঘন্টা হলো 2050, 2250। নাইট আছে 3500, 4000 ফুল নাইট। আপনি যেটা খুশি সেইটা নেয়া কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই। এই যেটা কম বয়সী 12 বছর যেটা, ওইটারও একই রেট? একই রেট ভাই। ওই আছে না, মনে করেন আপনি আসেন, মানে আইসা দেখে পছন্দ করবেন। এই একটু বেশি আছে, নর্মাল আছে, বুঝলেন? কিছু কিছু মেয়ের আছে মানে অফিসের, মানে কোম্পানির যেটা রেট একটু বাড়তি থাকে, বুঝলেন? ওইটা না আসলে না, মানে চয়েস করতে হবে। এই পরে কথা বলবো ভাই, বুঝেন না?
ইয়ে তো ছবি টবি তো আর- ছবি টবি আছে? না ভাই, আপনি আমার কথা বুঝেন ভাই, এগুলো এলাও না ভাই, ছবি মনে করেন ওগুলো এলাও না, কারণ এখানে আজকে যে মেয়েটা পাইবেন না ওটা আবার কালকে পাইবেন না ভাই, বুঝছেন? কালকে আবার অন্যগুলো আসবে। আচ্ছা আচ্ছা, এমনি পুলিশ টুলিশের ঝামেলা নাই তো? না না ভাই, এটা আপনার লাইসেন্স করা, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা যদি হয় এলো আমাকেও সমস্যা ভাই, ও, বুঝেন না? হুম, হুম, এখানে মনে করেন আপনি যদি কি করতে পারেন, কি করতে আমিও করবো আপনার লোক, সেটাই। এখানে আমিও থাকি। হুম, এই আচ্ছা এখানে আর এখানে কোনো সমস্যা নাই ভাই, বুঝলেন? এখানে আপনার এটা লাইসেন্স করা ভাই। ঠিক আছে। আচ্ছা, আমি রওনা দেওয়ার আগে আপনাকে কল দিব, ঠিক আছে ভাই? তো ভাইয়ের নাম কি ভাই? নাম্বারটা চেক করে রাখতাম। হ্যাঁ, আমার নাম আব্দুর রহিম। আচ্ছা ঠিক আছে, তো আসলে ফোন দিয়ে আজকে আবার ভালো কালেকশন আছে ভাই, বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখবেন যে যদি পছন্দ না হয়, ভালো না হয়, জোরাজোরি নাই ভাই। না, চলে আমার ওই যে যেতে বললাম না, সমস্যা কম নাই। বয়সী লাগবে আর কি, যেটা হ্যাঁ হ্যাঁ, আপনি আছে, সবই আছে ভাই, বললাম তো। ঠিক কম আছে, বয়সী আছে, বললাম তো, 12 বছর, 13 বছর, 18 বছর, যেটা লাগে। ঠিক আছে। তবে একসাথে বড় থাকছে, যেটা ভালো লাগবে ওইটা নেবেন, হুম, বুঝলেন না? ঠিক আছে, ঠিক আছে। আর পছন্দ না হলে চলে যেতে পারবেন। ওই যে জোরাজোরি ভাই আইসেন কাম করা লাগবে, এমন কোনো কথা নাই ভাই, আচ্ছা বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ভাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ। তো আজকে আসবেন? আমি দেখি যদি আসি তাহলে ফোন দিবনি আপনাকে না? আচ্ছা, সমস্যা নাই, রাত দিন 24 ঘন্টাই আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। এটা আপনাদের হোটেলের নাম কি? এখানে খালি আবাসিক হোটেল লেখা। হোটেলের নাম আমরা কার্ডে দিই না, এটা আপনার ওই যে বাবুল টাওয়ার চিনেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবুল টাওয়ারের পাশে, এটা হচ্ছে খুশি বাংলা। আচ্ছা আচ্ছা। অভিনব বিজ্ঞাপন কার্ডে দেয়া নাম অনেকের সাথেও কথা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনিক ভাই। ভাই বলেন। কালেকশন আছে? আছে ভাই, আছে, কালেকশন আছে ভাই। কম বয়সী কেমন হবে? কত বয়স হবে লাস্ট? কম বয়সী আপনার আছে 15-16 হবে। কত রেট কত? লাগবে একবার 600, 1200। কটার মধ্যে আসলে পাওয়া যেতে পারে? হ্যাঁ, আপনার 9 আগে আসলে পাওয়া যাবে, না পরে গেলে লেগে যাবে, বুঝছেন? ও, আচ্ছা ঠিক আছে। কোথায় আসবো এটা? আপনার লোক ফার্মকে করে আল্লাহ হসপিটালের পাশে আমাকে দিলি, বুঝছেন? আল্লাহ হসপিটালের সামনে এসে কল দিলি হ্যাঁ, কবে দিলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের হোটেলের নাম কি? আবাসিক হোটেল? এই আবার বছরের পর বছর প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে চলছে শিশুদের দিয়ে যৌন ব্যবসা। ফ্রিডম ফান্ড এবং পপুলেশন কাউন্সিলের গবেষণা বলছে, ঢাকাতেই ছিন্নমূল প্রায় 5,000 সহ পতিতালয়গুলোতে 700 শিশু এই যৌন ব্যবসার শিকার হচ্ছে। ফুটপাতে ভিজিটিং কার্ডের বিজ্ঞাপন বলছে এর সংখ্যা আরও বেশি। তবে শিশুদের দিয়ে যৌন ব্যবসার প্রতিরোধে কাজ করছে রেড অরেঞ্জ নামক প্রতিষ্ঠান। বাংলাদেশে যৌনপল্লী থেকে শুরু করে ব্যক্তিগত বাড়িঘর, হোটেলে, গলিতে, রাস্তার আড়ালে আবডালে চলছে শিশুদের প্রতি বাণিজ্যিক যৌন শোষণ। আর এই সংকট মোকাবেলায় আমরা রেড অরেঞ্জ মূলত কাজ করছি যৌন নিপীড়কদের মানসিকতায় পরিবর্তন আনতে। আমি এখনও শিশু ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কাউকে দোষী বা অপরাধী সাব্যস্ত করছি না, বরং বলছি যে চাইলেই পরিবর্তন শুরু হবে আপনার মাধ্যমে। আপনিই পারেন বাণিজ্যিক যৌন শোষণের ভয়াবহতা থেকে শিশুদেরকে রক্ষা করতে। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এ ধরনের ঘটনায় মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুত্ব হলে যে ছেলেও আছে মেয়েও আছে, মেয়েরা বেশিরভাগই শিকার হচ্ছে ছেলেদের, ছেলেরাও কিন্তু হচ্ছে। মানে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মেয়েটা বড় হলে বন্ধ্যাত্ব থেকে শুরু করে জরা, ক্যান্সার, বিভিন্ন ধরনের কিন্তু তার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তো আছে, শারীরিকভাবে সে কিন্তু অক্ষম হয়ে যাচ্ছে। সে দেশের জন্য কোনো উন্নতি মানে করতে পারছে না, এবং দেশের জন্য একটা বোঝা হয়ে যাবে, আর্থিক একটা আমাদের সমস্যা দেখা দেবে। আর ছেলেদের ক্ষেত্রে কী হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, এইচআইভি এসছে, আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের জটিল রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটা যৌনব্যাধি রোগগুলো অনেকগুলো কিন্তু আমাদের আছে, এসটিডি, সেগুলোর মধ্যে আক্রান্ত হচ্ছে। সেই মানে ছেলেটাও কিন্তু পরে দেখা যাচ্ছে সেও কিন্তু তার যদি মানে বাচ্চা জন্ম মানে সে তাহলে যে যখন বিয়ে হবে তখন সে মানে একটা মেয়ের গর্ভে বাচ্চা দিবে, সেটা কিন্তু সে পারছে না, তার মধ্যে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে, তখন কিন্তু সে বাচ্চা মানে জন্ম দেওয়ার তো তার ক্ষমতা নেই, কিন্তু
তাকে তো মানে একটা মেয়ের মাধ্যমে মানে বাচ্চাটা দিতে হবে, সেটা কিন্তু সে কিন্তু পারবে না। তার অ্যাডোস্পার মেয়েদের ডেভেলপ করতে পারে, বিভিন্ন ধরনের কিন্তু তার সমস্যা দেখা যেতে পারে। তো শারীরিক সক্ষমতা তো একটা বিষয় আছে, সেটা কিন্তু না থাকতে পারে। সব কিছু মিলে ছেলে মেয়ে দুজনের জন্য কিন্তু অবশ্যই খারাপ। একটা তো হলো যে সামাজিকভাবে সে অন্যায় কাজ করছে, আইনত অপরাধ, আর একটা হলো যে শিশু অবস্থায় একটা শিশু ছেলে মেয়েকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা একদম সবচেয়ে হলো খারাপ একটা কাজ, জঘন্যতম কাজ। এটা অবশ্যই আইনের আওতায় এনে রাষ্ট্রের মধ্যে কিন্তু এটাকে সমাধান করতে হবে, এবং যারা কাজগুলো করছে আমাদের উচিত হলো সবারই যার যার জায়গা থেকে শিশুটাকে রক্ষা করার, এটা সবারই দায়িত্ব। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, শিশুদের দিয়ে যৌন ব্যবসার সর্বোচ্চ শাস্তি রয়েছে। যেখানে বাণিজ্যিকভাবে যৌন শোষণ চলছে, অর্থাৎ সেটাকে কিন্তু আর শুধুমাত্র শিশুর উপর হওয়া নিষ্ঠুর অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না। এটা কিন্তু হচ্ছে যে একেবারে ধর্ষণ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 7 ধারায় পাচার, শিশুদের বা নারী বা শিশুকে পাচার করার শাস্তি সম্পর্কে বলা হয়েছে। এবং একই আইনের 9 ধারায় এই যে ধর্ষণের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে, এবং যদি কোনো শিশুকে কোনো ধরনের যৌন কাজ করতে, পতিতাবৃত্তি করতে বাধ্য করা, অথবা কোনো ধরনের পতিতাবৃত্তিতে উৎসাহিত করা, অথবা তাকে কোনোভাবে পাচার করে এই ধরনের কাজ করতে বাধ্য করা হয়, সেই ক্ষেত্রে একই আইনের 9 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া শিশু আইন 2013-তে কিন্তু যে গার্ডিয়ান থাকবে, অর্থাৎ শিশুর পিতামাতা অথবা যার কাস্টডিতে শিশু থাকবে, সেই অবস্থাতে যদি শিশুকে এই ধরনের কাজে বাধ্য করা হয়, তারও শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ তার যে লিগ্যাল গার্ডিয়ান হবেন, কাস্টোডিয়ান হবেন, তারাও এখানে শাস্তির আওতায় আসবে। বলেন, এমন অপরাধে অভিযোগকারীর দরকার নেই। আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই ভিজিটিং কার্ড দেখে ব্যবস্থা নিতে পারেন। প্রথমত এটা বৃদ্ধির কারণ, অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে মানুষের অমানবিক অরুচিকর চাহিদা, যেটা একটা শ্রেণীর মানুষেরা আছে, তাদের চাহিদা পূরণেই কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিশুদেরকে এই ধরনের কাজ করানো হচ্ছে মূলত পর্ন সাইটে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য। এই পর্ন সাইটে অনেক সময় দেখা যায় যে শিশুদের, কম বয়সী নারীদের বিশেষ একটা চাহিদা থাকে। তো এই যে পর্ন সাইটে যে ভিডিওগুলি অনেক সময় আমরা ভাইরাল হতে দেখি, এটাও কিন্তু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অপরাধ। এগুলো মূলত বাড়ছে প্রশাসনের অদক্ষতা এবং উদাসীনতার কারণে, এবং অনেকাংশেই জানা যায় যে প্রশাসন আসলে এগুলো দেখেও দেখে না। কারণ এই কার্ডগুলো যখন পড়ে থাকে, এই কার্ডগুলো নিয়ে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে। এখানে অভিযোগকারীর কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র নিজেই, যেহেতু এখানে ধর্ষণের মতো, নারী বা শিশুকে ধর্ষণের মতো গুরুতর বিষয় জড়িত, এখানে একটা শিশু তো নিজে নিজে যৌনকর্ম করতে চাইলেও হবে না, কারণ এখানে তার সম্মতি দেওয়ার সুযোগই নাই। এবং একটা শিশু কিন্তু নিজে নিজে এই রাস্তায় চলে আসে, তাও কিন্তু না। সাধারণত দেখা যায় কোনো যৌনকর্মী তার মা ছিলেন, তাদের শিশুকে অথবা অন্য কোনো শিশুকে পাচার করে, ব্ল্যাকমেইল করে বাধ্য করা হয়। এক্ষেত্রে প্রশাসনের যে উদাসীনতা, সেটা আসলে খুবই গুরুতর অপরাধ। কারণ এখানে যাদের যেই এরিয়াতে যারা দায়িত্বে আছেন, কনসার্ন অফিসার ইনচার্জ অথবা যেই বিভিন্ন ক্যাডার অফিসাররা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা যদি এগুলো দেখে না দেখার অভিনয় করেন, অথবা এগুলো থেকে যেগুলো আমরা জানতে পারি, অনেক সময় অভিযোগ আসে যে তারাও এখানে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ পেয়ে থাকে। অভিযোগগুলো কিন্তু অত্যন্ত গুরুতর। এগুলো আমার মনে হয় আরও ভালোভাবে দেখা দরকার, যেখানে আসলেই তাদের ইনভলভমেন্ট আছে কিনা, থাকলেও তাদেরকেও আসলে শাস্তির আওতায় আনা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এমন গুরুতর অপরাধের জরুরি পদক্ষেপ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর বাদল, RTV, ঢাকা।